পৃথিবীর এমন কিছু ঘটনা আছে যার ব্যাখ্যা বিজ্ঞানের কাছেও নেই। আজকের পর্বে আমরা উন্মোচন করতে যাচ্ছি বিশ্বের সবচেয়ে রহস্যময় 7টি ঘটনা। তালিকার 1 নম্বর ঘটনাটি দেখার পর আপনার হুঁশ উড়ে যাবে। নম্বর 7, মনার্ক প্রজাতির পরিযায়ন। এখন এই দৃশ্যটি দেখুন, একসাথে হাজার হাজার প্রজাপতি দেখে আপনি নিশ্চয়ই অবাক হয়ে গেছেন। আসলে প্রতি বছর 2000 মাইল পথ পাড়ি দিয়ে এই প্রজাপতিরা পরিযায়নের জন্য এখানে আসে। এরা লাখ লাখ সংখ্যায় আসে, যা দেখা সত্যি এক মনোমুগ্ধকর দৃশ্য। নম্বর 6, সৌদি আরবে তুষারপাত। এমনিতে সৌদি আরব একটি উষ্ণ দেশ, কিন্তু এমন জায়গায় যদি হঠাৎ তুষারপাত বা বরফ পড়া শুরু হয় তবে কি হবে? শুনতে অসম্ভব মনে হলেও এমনটাই ঘটেছে। কয়েক বছর আগে যখন সেখানে প্রবল তুষারপাত হয়েছিল, মানুষ তা দেখে হতবাক হয়ে গিয়েছিল। এটি একটি প্রাকৃতিক ঘটনা ছিল যা সত্যিই খুব রহস্যময়। এর পেছনের সঠিক কারণ জানা না গেলেও সেই সময় এই ঘটনা বিজ্ঞানীদেরও ভাবিয়ে তুলেছিল। নম্বর 5, ক্রিসমাস আইল্যান্ড কাঁকড়া। সাধারণত সমুদ্রের তীরে আপনারা 2-1টি কাঁকড়া হয়তো দেখতে পান, কিন্তু অস্ট্রেলিয়ার ক্রিসমাস আইল্যান্ডে প্রতি বছর এক নির্দিষ্ট সময়ে লাখ লাখ লাল কাঁকড়া দেখা যায়, যারা সমুদ্রের দিকে আসে এবং ডিম পাড়ে। ডিম পাড়ার পর এরা আবার সমুদ্রে চলে যায়। তবে সবচেয়ে রহস্যময় বিষয় হলো এমনটা কেন হয় এবং এই কাঁকড়াগুলো কোথা থেকে আসে। এই কাঁকড়ার কারণে এখানকার বাসিন্দাদেরও সমস্যায় পড়তে হয়, কারণ লাখ লাখ কাঁকড়া তখন সব জায়গায় দেখা যায়। নম্বর 4, মাছের বৃষ্টি। পানির বৃষ্টির কথা তো আপনারা অনেকবার শুনেছেন, কিন্তু আপনারা কি জানেন এই পৃথিবীতে মাছের বৃষ্টিও হয়? অর্থাৎ আকাশ থেকে মাছ ঝরে পড়ে। এটি খুব বিরল একটি প্রাকৃতিক ঘটনা যা বিজ্ঞানীদেরও ভাবিয়ে তুলেছিল। তবে পরে বিজ্ঞানীরা এর পেছনের কারণ খুঁজে বের করেন। আসলে মাছের বৃষ্টির মূল কারণ হলো টর্নেডো বা ঘূর্ণিঝড়। যখন সমুদ্রে বড় বড় ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তখন তা সমুদ্রের মাছগুলোকে পানির সাথে আকাশে উড়িয়ে নিয়ে যায়। পরে যখন এই ঘূর্ণিঝড় কোথাও গিয়ে বৃষ্টি ঝরায় তখন তার সাথে মাছের বৃষ্টিও হয়। নম্বর 3, ঝর্ণা গাছ মন্টেনিগ্রো। এই ভিডিওটি দেখুন, যা দেখার পর আপনি ভাবতে বাধ্য হবেন যে গাছ থেকে ঝর্ণা কিভাবে বইতে পারে। তবে আপনাদের জানিয়ে রাখি, এর পেছনের কারণটি খুবই সাধারণ। বিশ্বের অনেক জায়গায় দেখা যায় যে গাছ থেকে ঝর্ণা বইছে এবং এটি বেশিরভাগ সময় বৃষ্টির দিনেই ঘটেছে। এর কারণ হলো কিছু জায়গায় পানির চাপ এতটাই বেড়ে যায় যে পানি উপরের দিকে উঠে আসে এবং গাছের ফোকর দিয়ে বেরিয়ে এই প্রাকৃতিক ঘটনার সৃষ্টি করে। নম্বর 2, রিঙ্গিং রকস। এখানে কিছু রহস্যময় পাথর বা শিলা আছে যার সম্পর্কে কেউ কিছু জানে না। এই পাথরগুলো এখানে কিভাবে এলো বা কে আনলো তা অজানা, কিন্তু এই পাথরগুলোর বিশেষত্ব, যখন আপনি এই পাথরগুলোতে আঘাত করবেন তখন এগুলো থেকে বাদ্যযন্ত্রের মতো শব্দ বের হয়। অর্থাৎ এই পাথরগুলোর সাহায্যে সঙ্গীত তৈরি করা সম্ভব, যা এখন আপনারা শুনতে পাচ্ছেন। এখানকার প্রতিটি পাথর আলাদা আলাদা ধ্বনি সৃষ্টি করে, কিন্তু এই পাথরগুলোর রহস্য কি তা আজও কেউ জানে না। নম্বর 1, সামুদ্রিক ফেনা। সামুদ্রিক ফেনা তৈরির অনেক কারণ রয়েছে। রাসায়নিক পদার্থের অতিরিক্ত মাত্রাও সামুদ্রিক ফেনার কারণ হতে পারে। এছাড়া যখন সমুদ্রের লোনা পানিতে উথাল পাথাল হয় তখন সামুদ্রিক ফেনা তৈরি হয়। অনেক জায়গায় এই ফেনা এত বেশি হয়ে যায় যে সমুদ্র তীরে অদ্ভুত দেখায়। ঝড়ের কারণে অনেক সময় এই ফেনা দূর দূরান্তের এলাকায় পৌঁছে যায় এবং সবকিছু ঢেকে ফেলে। তখন সেখানকার দৃশ্য খুব অদ্ভুত লাগে, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ফেনা অনেক সময় খুবই বিষাক্ত হতে পারে। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না।